ক্লাস 5 তোমাদের একটা বাংলা কবিতা পড়ে শোনাবো। যেমন তোমাদের শুনিয়েছি গল্প বুড়ো, তারপর বিমলার অভিমান, তেমনই শোনাতে এসেছি কার্তিক ঘোষের লেখা মাঠ মানে ছুট। অর্থাৎ মাঠ হচ্ছে একটা খোলা মাঠের কথা বলেছে, যেখানে ফাঁকা, শুধু ছুটতেই মন হয়, অবিরাম শুধু ছুটতেই মন হয়। সেটা যেন কবির কাছে সেটাই অর্থ হয়ে দাঁড়িয়েছে যে মাঠ মানে ছুট। আমি আস্তে আস্তে পাঠ করে দিই, আর প্রশ্নের উত্তরগুলো মুখে একটু বলে দেবো। আর যদি সবটাই লিখিত আকারে পেতে চাও তাহলে আমার ওয়েবসাইটে চলে যাবে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আমার ওয়েবসাইটে উত্তরগুলো দেওয়া থাকে, তোমরা ওখান থেকে দেখে দেখে লিখে নিতে পারবে। চলো শুরু করি। আমি আস্তে আস্তে বলে দেবো যাতে তোমরা বুঝতে পারো। কার্তিক ঘোষের লেখা মাঠ মানে ছুট। মাঠ মানে কি মজাই শুধু, মাঠ মানে কি ছুটি, মাঠ মানে কি অথই খুশির অগাধ লুটোপুটি, মাঠ মানে কি হল্লা শুধুই, মাঠ মানে কি হাসি, মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাঁশি, মাঠ মানে কি নিকেল করা বিকেল আসা দিন, মাঠ মানে কি নাচনা পায়ের বাজনা তা ধিন ধিন, মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ। দেখ সুন্দর ভাষাখানা দিয়েছি। মাঠ মানে ছুট এগিয়ে যাওয়ার, পিপির পিপির পিপ। আমি মানেগুলো একটু বলে দেবো, একটু পাঠ করে শোনাই। ছুট মানে কি ছোটাই শুধু, ছুট মানে কি আশা, ছুট মানে কি শক্ত পায়ের পোক্ত কোনো ভাষা, ছুট মানে কি সাহস শুধু, ছুট মানে কি বাঁচা, ছুট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা, ছুট মানে কি দুরন্ত আর ফুটন্ত সব প্রাণে, সাতটি সবুজ সমুদ্রে ঢেউকে ডেকে আনে, ছুট মানে তো জীবন এবং ছুট মানে যে সোনা, ছুট মানে কি ছুটি দেখো আর কিছু বলবো না। অদ্ভুত এক কবিতা। ও এই কবিতাটা সারমর্ম এক বিরাট বিরাট কিছু আছে, তোমরা অতটা জানতে পারবে না, তোমরা শুধু এটুকু জেনে নাও। মানে বলছি এখানে দেখো মাঠ মানে আমরা তো মাঠ মানে কি শুধু ছোটাছুটি এটা বলেছি তা না, কবি এখানে বলে দিয়েছি। এখানে দেখো মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত একদিন, অর্থাৎ বেঁচে থাকে, যুগ যুগ ধরে বেঁচে থাকে, শাশ্বত চিরসত্যি, মানে একদম ভাবে সবুজ প্রাণে যেন একটা দ্বীপ, যেখানটা থেকে মানে শুধু সবুজের একটা নতুন একটা ভাষা জেগে ওঠে, মানে সুন্দর একটা সেটাই বলেছে মাঠ মানে সবুজ প্রাণে শাশ্বত এক দ্বীপ। কিন্তু তার আগে দেখো মাঠ মানে দিয়ে অনেক কিছু বলার চেষ্টা করেছে। বলছে ঘুম তাড়ানো মন হারানো বাঁশি। বাঁশির শব্দটা এমনই, বাঁশির শব্দ শুনে অনেকে তো ঘুমিয়ে যায় গানের আওয়াজ শুনে। ঘুম তাড়ানো মন হারানো, আর যদি খুব ঘুম আসে বাঁশির শব্দটা এমনই যেন ঘুমটাই উড়ে চলে যাচ্ছে, আবার শুধু মনে হচ্ছে বাঁশিটাই শুনি আর মনে হচ্ছে যেন মন হারিয়ে যাচ্ছে বাঁশি। মানে মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাঁশি, অদ্ভুত। বলছি মাঠ মানে কি অগাধ লুটোপুটি, শুধু অগাধভাবে আমরা লুটোপুটি খেলবো, মানে ছুটোছুটি লুটোপুটি। মাঠ মানে কি শুধুই ছুটি আর ছুটতে মন হচ্ছে। বলছি মাঠ মানে এগিয়ে যাওয়ার, পিপির পিপ, অর্থাৎ ছোটার এক শাশ্বত দ্বীপ, সেখানে যেন একটা এগিয়ে যাওয়ার পিপির পিপির পিপ। এখানে দেখো মাঠ মানে কি শুধু ছুট মানে কি আশা, ছুট মানে কি ছোটাই শুধু আশা, অর্থাৎ ছুট মানে কি তোমাকে ছুটি করা, এটাই ছুট বোঝায়, নাহলে স্কুল ছুটও বোঝায়, নাহলে অনেকেই তো ছুট মানে বোঝায়।
তাও ছুট মানে কি শক্ত পায়ের পোক্ত কোনো ভাষা, অর্থাৎ ছুট মানে যখন পাটা শক্ত না হলে বা ভাষা পায়ের পোক্তটা না হলে ভালো রকম ছুটতে পারে না। আমি বলছি পায়ের কোনো পোক্ত ভাষা, কি সুন্দর ভাষাগুলো দিয়ে দেখো। ছুট মানে কি শুধুই ছুট, কি বাঁচা, ছুট মানে কি বাঁচা, মানে ছুট মানে তো অনেক রকম ছুট হয়, স্কুল ছুট, কলেজ ছুট, বিদ্যালয়ের ছুট, তারপর তোমার এগুলো তো একই রকম হলো, যদিও মানে সংসার জীবন থেকেও যেন একটা ছুট, এরকম ধরা কাজে ফাঁকিতে ছুট, সেরকম তো অনেক কিছু ছুট বোঝায়। ছুট কি পাখির আগল ভাঙা খাঁচা, অর্থাৎ আগল যেটাকে আটকে রাখা যায়, ভাঙা খাঁচা, সেটাকে মানে ভেঙে গেছে দরজাটা, সেরকম ধরা কিছু ছুট বলতে চাইছে। শুধু এখানে ছুট মানে জীবন, ছুট মানে যে সোনা, ওই ছুটি দেখো আর কিছু বলবো না। অর্থাৎ ছুটলে শরীর মন সবই যেন একটা শরীর ঠিক থাকে, শরীরের একটা গঠন হয়। চলো আমরা এবার আস্তে আস্তে প্রশ্নগুলো একটু দেখি নিই। বলেছে দেখো এইখান থেকে একটু দেখি, বলেছে শূন্যস্থানে কবিতা থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে বসাও। মাঠ মানে কি শুধুই মজা, শুধুই মজা নয় হবে, ছুটি নয় হবে, না মাঠ মানে আসলে কি হবে? মাঠ মানে কি শুধুই মজা নয়, মজা নয় বলতেছি এটা হবে মান মানে হচ্ছে সবুজ প্রাণে শাশ্বত এক দিক। ছুট মানে আসলে জীবন, ছুট মানে যে সোনা, এটা লিখতে হবে এখানটা। তারপর দেখো বাক্য রচনা ছুটি দিয়ে হয়, রবিবার ছুটি থাকে, বাঁশি হয়, অনেকে তালপাতা বাঁশি করে বাজায়, বাঁশি তৈরি করে, অনেকে বাঁশ দিয়েও বাঁশি তৈরি করে, রচনাগুলো বাক্য রচনা হয়। বাজনা সরস্বতী পুজোর বিসর্জনে বাজনা বাজে, বা দুর্গা পুজোতে বাজনা শব্দ শোনা যায়, আরতি বাজনা শোনা যায়। ছুটন্ত অর্থাৎ বেশ কোনো ভয় পেলে ছেলেদেরকে শুধু ছুটন্ত অবস্থায় দেখা যায়, বা ছুটোছুটি মধ্যে যেন ছুটন্ত দিকটা প্রকাশ পায়, এরকম অনেক কিছুই রচনা হয়। দ্বীপ, দ্বীপ মানে এখানে একটা দ্বীপ মানে আলো হবে, আর দয়ে বয়ে দিকে দ্বীপ থাকলে পারে যেন একটা কোনো একটা দ্বীপ জায়গা বোঝাতো। তার মানে এখানে দ্বীপ মানে শাশ্বত এক দ্বীপ, অর্থাৎ আলো, দ্বীপ হচ্ছে প্রদীপের কথা বলা হচ্ছে। তাই সকালে সন্ধ্যে মায়েরা তুলসী তলায় দ্বীপ জ্বালে, অর্থাৎ অনুষ্ঠানে তো অনেক দ্বীপ জ্বালা হয়, এগুলো লিখলেও হবে। বেশ ক্রীড়া নিচে দাগ দাও, দেখো মাঠে শিশুরা অবাধ লুটোপুটি খায়, এখানে খায়টা। তারপর দেখো এখানে ছুটতেটা হবে ক্রিয়া, আবার গেলে যাওয়াটাও কিন্তু ক্রিয়া হয়। আর কিছু বলবো না, বলবোটা কিন্তু ক্রিয়া, বলা, খাওয়া, থাকা, দেখা, শোনা, এগুলো তো ক্রিয়া। ঢেউকে ডেকে আনে, এই ডেকে আনাটা। এগিয়ে যাবোটা এখানে ক্রিয়া। তারপর দেখো বিপরীত শব্দ ছুট, অর্থাৎ এগিয়ে যাওয়া, তা এটাকে কী হবে ধীর গতিতে, ধীর গতি বা ছুট, তো ছুটটা খুব মানে তাড়াতাড়ি এগিয়ে ছুটে চলো আর আস্তে চলা, এটা কিন্তু বিপরীত শব্দ হয়, যেটা ভাবে লিখবে তোমরা সেটাই হবে। হাসি, হাসির বিপরীত শব্দ তো কান্না হবে, বা দুঃখ, সুখ হলে দুঃখ হয়, তো হাসি কান্না হবে। দিন রাত, শাশ্বত, শাশ্বত বিপরীত শব্দ হবে